তখন সবেমাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছি। ক্লাস হয়েছে 8-10টা। প্রথম থেকেই আমি বেশ মনোযোগী ছাত্র, তাই ক্লাসের টিচাররাও কিছু জিজ্ঞেস করলেই চটপট উত্তর দেওয়ার চেষ্টা করি। ফলে একদিনে ক্লাসের বাদবাকিরা আমাকে পণ্ডিত গুসের কিছু একটা ধরে নিয়েছে। দ্বিতীয় দিন থেকে খেয়াল করেছি ক্লাসের একটা মেয়ে আমাকে ফলো করে, যেখানেই বসুক সেখানেই দাঁড়িয়ে থাক না কেন ঘুরে ফিরে আমার দিকে তাকায়। একদিন খেয়াল করলাম ক্লাস শেষ হওয়ার পর সে আমার পিছু পিছু আসছে, আমি পিছন ফিরতেই অন্যদিকে তাকালো। এভাবে আরো কয়টা দিনে একই ঘটনা ঘটলো। কি বলতে চায় সে আমাকে? এদিকে আমি যে তার সামনে গিয়ে কথা বলবো সে সাহস আর হয় না। মুখচুরা ভাবটা আমার ছোটবেলা থেকে। আবার মেয়েটির জন্য খুব মায়া হচ্ছে। প্রতিদিন আমার জন্য কেন দাঁড়িয়ে থাকতে হবে তাকে? কি এমন আছে আমার মধ্যে? এদিকে দিন যাচ্ছে আর আমি মেয়েটির উপর দুর্বল হয়ে পড়ছি। সেদিন সিদ্ধান্ত নিয়ে ফেললাম ওর সঙ্গে আমি নিজে গিয়েই কথা বলবো। মেয়েটি ভালো লাগার কথা বললে আমিও বলে ফেলবো, ভাবটা আমার এমনই। যদিও জানি এসবই আমার কিশোর সুলভ চিন্তা ভাবনা। আবার ভাবি ব্যতিক্রম ঘটনাও তো ঘটতে পারে, সেটা না হয় আমার বেলাই হলো। তো ভার্সিটি থেকে বের হয়ে দেখলাম প্রতিদিনের মতো আজও দাঁড়িয়ে আছে মেয়েটি। আমি সরাসরি মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালাম। বুকে এক জীবনের সব সাহস সঞ্চয় করে বললাম, আপনি আমাকে কিছু বলতে চান মনে হয়? মেয়েটি তখন লজ্জারাঙ্গা মুখে বলল, আসলে তোমাকে কখনো একা পাওয়া হয় না, তাই আর বলাও হয় না। মেয়েটি শুরুতেই তুমি বলায় আমিও আপনি ছেড়ে তুমিতে চলে গেলাম। বললাম এখন তুমি বলো। তখন মেয়েটি বলল, ইয়ে মানে? আমি তখন বললাম, তুমি কি কোনো কারণে লজ্জা পাচ্ছ? তখন মেয়েটি বলল, না আসলে ব্যাপারটা তেমন না। আমি তখন বললাম, আচ্ছা চলো ক্যাফেটেরিয়ায় গিয়ে বসি না হয়। আমার জীবনে এই প্রথম কোনো মেয়ে আমাকে বিশেষ কিছু বলার জন্য সামনে দাঁড়িয়ে আছে, তাই মাথাটা বেশ ঠান্ডা রাখার চেষ্টা করছি। ভেতরে প্রবল রোমাঞ্চিত, কিন্তু বাইরে সেটা প্রকাশ করছি না। মেয়েটি তখন অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, আসলে হয়েছে কি মানে? আমি তখন বললাম, কি হয়েছে? তখন মেয়েটি বলল, সত্যি কথা বলতে কি, ক্লাসে তোমার পারফরমেন্স দেখে চিন্তাটা মাথায় এসেছিল। আমার একটা নার্সারি পড়ুয়া মেয়ে আছে, ভালো টিচার পাচ্ছিলাম না ওকে পড়ানোর জন্য। তুমি কি আমার মেয়েটাকে পড়াবে?